ছেলে আমার এখন মাদ্রাসায় ভর্তি হতে যাবে, সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য। সকাল সকাল আপনাদের ভাইয়া মাদ্রাসায় নিয়ে যেতেছে, আর আপনাদের ভাইয়া কিন্তু জুব্বা পরতেছে। রোজা রমজানে সে একটু জুব্বা আর একটু পাঞ্জাবি পাজামা পরে, আর এটা সে হজ করে উমরা করে নিয়ে আসছিলো, তার জন্য সে পরে। এটা নাকি তার অনেক কাছে ভালো লাগে। তো এই যে আমার বাসার পাশে হলো মাদ্রাসাটা, তো আমার কাছে খুব ভালো লাগছে যে মাদ্রাসাটা যেহেতু বাসার পাশে, তাহলে ছেলেকে পড়াতে আমার কোনো আপত্তি নেই। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আর আমি দিক দিয়ে সকাল সকাল রান্না বান্না শুরু করে দিয়েছি। এইটা মূলা সিদ্ধ দিয়েছি, তো খালা কাটাকাটি করে দিছে। এগুলো রান্না বান্না না করলে তো হবে না। মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করি। আর আর দেখা যায় রোজা রমজান একটু তাড়াতাড়ি কাজ করলে জোহরের নামাজ কালাম যা আছে সবই করা যায়, সবই তাড়াতাড়ি হয়ে যায়। আমি আজকে একসাথে বসাই দিয়েছিলাম, আমি বুঝতে পারি নাই যে একসাথে এইভাবে বসালে যে পানি উঠে যাবে। মূলা ভাজিটা সহজে আমার ঘরে করা হয় না, যেহেতু রোজা রমজানে কিন্তু অনেক সবজি আপনাদের ভাই এনে রাখে, যেটা আমার খাওয়া হয় না, যার জন্য চাইছিলাম যে আজকে শুধু এইভাবে প্রসেসিং করে নিই। আর একটু পরে ছাদে যাবো, ছাদে পুঁই শাকগুলো ছিল সেগুলো আনবো। আর এখানে ভুড়ি ছিল, বাপের বাড়ি থেকে অনেকগুলো ভুড়ি দিয়েছিলো, সেই ভুড়িগুলো এখন নামাইছি। আর চিন্তা করলাম যে এখন এগুলো রান্না করে দিব। তো ভুড়ি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, আবার অনেক প্রিয় একটা খাবার ভুড়ি। তো অনেকগুলো ভুড়ি হয়ে গেছে। আমি ভাবছি যে যদি রান্না করি থাকে, তাহলে যদি থাকে পরের দিন আমি এটাকে আবার ফ্রিজে রেখে দিব, কারণ রোজা রমজানে একটু বাসি পান্তা থাকলে কিন্তু ভালোই লাগে। আর ভুড়ি মাংস কিন্তু একটু বেশি ভালো লাগে। দেখা যায় হালিম রান্না করা যায়, এটা সেটা রান্না করে খাওয়া যায়, আমার কাছে খুবই মজা লাগে। তো এগুলো রান্না বান্না করে খালা আবার বলতেছে কতগুলো পুঁই শাকের বিচি নেবে, মামি আমাকে কতগুলো পুঁই শাকের বিচি দেন। আমি পরে বসে তাহলে আমি ঘরের কাজ শেষ করি, তারপর আমি ছাদে যাব, আপনাকে আমি একটু পুঁই শাকের বিচি দিব না। তো খালা বলতেছে যে তাহলে আপনিও কাজ করেন, আমিও কাজ করি। তো কাজ তাড়াতাড়ি শেষ করে এখন আমরা রেডি হব, একটু ছাদে যাব। তো আমাদের সাথেই থাকেন। ইস কি রোদ্র রে! এই শরীর খারাপ লাগতেছে, রোজা ভাঙবি? রোজা ভাঙবি? খারাপ লাগবে, যাও তাহলে ওষুধ খেয়ে, তাহলে ওষুধ খেয়ে এলাম, যাও যাবালে। আসো, পুঁই শাকের বিচিগুলো নেই, এনো কাটো, এনেন কাটেন। এই জানতে লন করা, ওই যে জানতে লন, ওই যে পুঁই শাকের বিচিগুলো, এই যে পাইকা যেতেছে। আরে অনেক খাওয়াইয়া নাই কেউ। আচ্ছা তুমি ছিড়ো, এই যে দাও। পারো না কেন? পারো, ছিড়ালান। দাও আমি কাটি, বুঝছি, দাও মোবাইল নিয়ে যাও। এটা কি খানকলি পাতা, খানটলি নাকি কি পাতা কই রে খালাই রে? কি পাতা কই? ও পাতলা পাতা। এই যে কে পাড়া দিছে? কই? সিঁড়িতে? এই যে নাও, তুমি পারতেছো? দাও কেচে দাও, আমাকে কেচে দাও। আমি পারি মা, তোমার সময় লাগবে, দাও। না তুমি অন্য কাজ করো, দাও। ওই যে মুরগি ডাকে, দেখতে টমেটো বলে কই পাইকা পাইকা যেতেছে। এই দেখেন টমেটো, আল্লাহ পচা যেতেছে টমেটো, এই যে পচা যেতেছে। হ্যাঁ এই যে পচা যেতেছে, এরকম হইতেছে গে। হ্যাঁ এই যে পুদিনা পাতা, অথচ পুদিনা পাতা আজকে কিনে নিয়ে আসছে আপনাদের ভাইয়া। এই দুইটা টমেটো পাকছে, এই টমেটো এই যে পাইকা গেছে, ফেলে দেই, নষ্ট হয়ে গেছে। হ্যাঁ রাখো, কি সুন্দর ফুল দেখছেন? গাছগুলো নষ্ট হয়ে যেতেছে, কারণ রোদ রইতেছে, গরমের দিন। কয়টা পারছেন? এই জামরুল গাছ কত সুন্দর, বৃষ্টি পড়লে জামরুলটি ফুটে উঠবো না? জামরুল কিন্তু বৃষ্টিতে ফুটে। কি এটি এত রোদে রাখো না, এটি এমনি রাখো, নিচে রাখো। এত রোদে রাখলে মুরগি বাচ্চারি মরে যাবো না গো।
খালা পানি পর্যন্ত গরম হয়ে যাবো। এই জায়গায় ছেড়ে ছেড়ে রাখো, ওটাও এত রোদ্রে রাখে না মুরগির বাচ্চা। না মা এগুলোর পানি দিও বেশি করে। এই যে পানি দিতেছে, পানি খাওয়া হইতেছে, মাথা ডুবাইতে পারতেছে, একটু বেশি করে আমরা দিয়ে দিই যেন চাওয়াটা থাকে। এই যে একটা বালতি কাইরা বইরা পানি দাও, এটা যেন ক্ষুধা লাগলে পানি খেতে পারে, পিপাসা লাগলে দাও। এই যে টমেটো পাকছে, আল্লাহ টমেটো নষ্ট হয়ে যেতেছে কে নিজদা। প্রত্যেকটা টমেটো নিজদা নষ্ট হইতেছে কে, এরকম হইতেছে কে? কেউ যদি দেখে থাকেন প্লিজ জানাবেন টমেটোর এই অবস্থা কেন হইতেছে। টমেটো নিজদা নষ্ট হয়ে যেতেছে, পয়সা যেতেছে, কারণ কি? দাও ডিম ওই যে ওঠা ডিম এবারে ছোট। এই যে পাথর দিয়ে দিলাম, ডিমটা একটা ছোট হয়ে গেছে। দা পানি দাও বেশি করে মুরগিরে, ওইটা বসে রয়েছে। হ্যাঁ দেখেন সব জায়গায় পারতে পারতে যে মুরগির ডিমও দিয়ে ফেলছে। পানি দিয়ে রাখছো হয়েছে? পাকাগুলা নেন নিয়া অনেকগুলাই হয়েছে। পুঁইশাকের বিচি আসো, এই যে দেখো অনেকগুলো হয়েছে মাশাআল্লাহ দিলে। এই যে মুরগির ডিম, পারছে মুরগিতে। কই মুরগি ঠান্ডা পারছে? মুরগি কই দেখান আল্লাহ, দেখেন কি ভাগ্য না, সাদা আসলাম আর এটা মুরগি ডিম পারছে না, এটা এক মুরগি। সেই মুরগি দেখেন ফাইটা গেছে, মনে ডিম পাড়া শেষ, এই পয়লা আমার ছড়া শুরু আবার নতুন করে পালা শুরু হয়েছে। এই হ্যাঁ টমেটো লাগবে না, ওগুলো পাকা নষ্ট। এ খালা ওই জায়গায় পুঁইশাকের বিচি নাই, উঠে তো পাকা। ফাঁকা দিয়ে দিয়ে কতগুলো পুঁইশাক দেখছেন, এই অনেকগুলো হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে এগুলা দিয়ে, এগুলা দিলে এই যে জায়গা থেকে নিয়ে নিয়ে কি সুন্দর করে ঘরে রাখবো। এখানে খালার কতগুলা দিয়ে দিই, এই খালার দিতেছি। দাঁড়াও রাখো, ওনাকে দিয়ে নেই আমি। দুইটা টমেটো পলিথিনে লাগিয়ে দেখা না যায়, আমাদের আছে তো বাবা, আমরা আনতে পারি না সব থেকে। আর করা দিব খালা, এটা আমি দেই না। কি জানবেন আপনি? কারে ডিম দিতাম? হ্যাঁ দে ডিম, ডিম দিয়ে দিই। আমার বলা এরকম নাটটা বড় আছে, কই দেও জিজ্ঞেস করছে ডিম দিছি কিনা আপনারে। কি জানবেন না, কই বিশুট কি দা চিন্তা তো করছেন যে পুঁইশাকের বিচি আনবেন। এই কেরা করে ওরে ভাল লাগে দেখছিস? এই আখের রস বিক্রি করো এন কয় টাকার? 80 টাকা না? এ কি পুরা বরফ দেওয়া এটা আমি জানি, শুধু রস? সবাই কেমন রসই দাও? আর কেমন চলে তুমি আখের রস? মাশাআল্লাহ ভালো। আমাদের সাথে ইফতার করো কে না বাবু, ওই কইছিল আমারে পরে আইসা পরে সন্ধ্যার দিকে। হ্যাঁ হালিম খাই যাম গলকে ইফতার করো। আচ্ছা যাও তাহলে, দাও গেট খোলা নেই।
এই হলো হালিম। আমরা মানুষ হলাম অল্প, আমাদের জন্য অল্প নিব না? এত বড় হালিম নেই কেউ। দেখেন আমরা কিন্তু 3 জন মানুষ, কত বড় হালিম নিয়ে আসছে। জি, 3 জন মানুষ এরকম হালিম লাগে? এটা হালিম রেখে দাও, ওইটা টেপে খাবো। আর এই হলো আখের রস। আজকে তাহলে শরবত বানাবো না, শুধু মহাবতী শরবত বানাবো আর হলো এই আখের রস। আজকে আর কিচ্ছুই করবো না। এটা ফ্রিজে রেখে দেয়, দেখেন ফ্রিজ টইটুম্বর হয়ে গেছে আজকে। জি, ফ্রিজে রেখে দিলাম। এখন ছেলেকে তো দেখতে দেখতে ইফতারের সময় চলে আসছে, তো সবই কাজই মোটামুটি করছি। এখন আমার ছেলে এরকম মুড়ি মাখায়। আমরা কিন্তু মানুষ কম, একসময় আমাদের এই ঘরটা পুরো ভরে গিয়েছিল ননদ ননদদের নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে। এখন শ্বশুর শাশুড়ি পৃথিবীতে নাই, ননদ ননাস আছে, সবাই মোটামুটি খাওয়া হয়, অনেক সময় খাওয়া হয় না। সবাই সবার কাজে ব্যস্ততা হয়ে গেছে, কিন্তু সেই জিনিসগুলো খুবই ফিল করি। আপনাদের ভাইয়া এক হাতে তসবি আর এক হাতে খাবার, আর এত বড় একটা হালিম আনছে, জানি না হালিমটা শেষ করতে পারবো কিনা, কারণ আমরা মানুষ কিন্তু ধরতে গেলে 4 জন। 4 জনের মধ্যে আমি অতটা বেশি খাই না, কিন্তু আমার হলো যে রোজার প্রথম আমার একটু হালিম খেতেই হবে। আমি বলছি রোজার প্রথম হলে এরকম বাসি থাকে না, যার জন্য আপনাদের ভাইকে আনতে বলছিলাম। তো মোটামুটি মাশাআল্লাহ হালিমটা অনেক মজার ছিল, আমি অনেক মজা করে খাচ্ছি। শেষ পর্যন্ত দেখেন হাড্ডিটা কীভাবে চাবাচ্ছিলাম।